প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা এখন আছি ঐতিহ্যবাহী বন্দর বাজার। আমরা সিটি পয়েন্ট থেকে আজকের কুতুবুল্লাহ মার্কেটের সামনে থেকে আমরা শুরু করি আজকে ফুটপাতের লাইভগুলো। আপনারা দেখেন যে ফুটপাতে এখানে রয়েছে পুলিশ পাড়ি, পুলিশ সুপার অফিস। ফুটপাতের সামনে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো, এখানে শুধু প্যান্ট নয়, শীতের কাপড়ও এখন বসেছে শীত মৌসুম আসার সাথে সাথে। অনেক ধরনের কাপড়, শীতের কাপড়গুলো উঠেছে এখানে। শীতের প্যান্ট কোট, বাচ্চাদের প্যান্ট কোট সহ বিভিন্ন ধরনের কাপড়গুলো এখানে রাখা হয়েছে। নাজউদ্দিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন নাজ ভাই? আবার দেখছেন যে শীতের কাপড়গুলো এখানে রাখা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের সামনে এখন আছি আমরা। রাস্তার দুপাশেই রয়েছে শীতের ব্যাপক কাপড়। আন্দার গানে আন্দার গানে লাগাও এটা। বিশেষ করে বাচ্চাদের কাপড় বেশি পাওয়া যাচ্ছে। বাচ্চাদের প্যান্ট এবং কোটগুলো সস্তা দামে পাওয়া যায় এখানে। ব্যবসা নিবা, শীতের মৌসুম আসছে নি, ফুরানা এখনো বাকি আছে বুঝো। কাস্টমার এখনো আইছে না, তার মানে বোঝা যায় যে শীত এখনো পুরো আইছে না। যখন বেশি শীত পড়ে তখন তো বোঝা যায় ঠান্ডা, মানে ব্যবসা এখনো না লাগার কারণে বোঝা যায় যে পুরা শীত আইছে না। এখানে তো বেশিরভাগ বাচ্চা বাচ্চা কাপড় না, বাচ্চাদের কাপড়। আপনারা দেখা যে বাচ্চাদের কাপড় এখানে অনেক শীতের কাপড়গুলো সব। দেখছেন বড়দের শীতের কাপড় আছে এখানে। ব্যবসা লাগছে নি? শীত আইছে না নি এখনো? কেন অত শীত লাগে আমরা দেখি মাল লেখা নেই। ব্যবসায়ী হলার ধারণা এখনো পুরা শীত আইছে না, যার কারণে মাল শীতের কাপড় কম চলে। এখানে বাচ্চা সহ বড় মানুষেরও শীতের কাপড় আছে এবং সস্তা দামে পাওয়া যায়। আর শীতের অনেকগুলো জ্যাকেট, প্যান্ট, ট্রাউজার সহ অনেক কাপড়গুলো আছে।
নাইম হুসাইন কিতা ভালা আছেনি? ভালা সুমন রায় হাই আই এম ফ্রম ভাই ব্যবসা লাগছে না আপনার? কেন শীত শীত কি এখনো আসে নাই? শীত নাই না, শীতের পুরা মৌসুম আসে নাই। দাম দর করে আর লোয়া দামও বলে না আপনার। শীতে এখনো ধরে নাই মনে হয়, ধরলে হয়তো নিব। কাপড়গুলো কোন জায়গা থেকে আনেন এগুলা? এই কাপড়গুলো কই থেকে আনেন? এই যে সিলেটেও পাওয়া যায়, আবার ঢাকা তো কিছু মেলে। ঢাকা থেকে নিয়ে আসেন? আপনাদের এখানে তো সস্তা নিতে পারে মানুষ না? হ্যাঁ, কমে একটু। যাই হোক, দেখছেন এখনো ব্যবসা লাগে নাই, কিন্তু এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও শীতের কাপড় আছে এখানে। আমরা তাদের সাথে কথা বললাম যে একটু বললাম। আমরা আছি এখানে কোর্টের সামনে। এটা বাঁকা পড়বে কিন্তু তাই। হ্যাঁ, এখানে লেখা আছে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে 30 টাকা এক দর বাচ্চাদের কাপড়। ও বড় কোন 30 টাকা নেই? ওগুলা 30 টাকা নেই। আচ্ছা, তুলতাম না, ওগুলা 30 টাকা নেই। আচ্ছা, ওগুন নেই। ও, বাচ্চাদের কাপড়গুলো 30 টাকা দাম এখানে। ব্যবসা কিছু কিছু শুরু হয়েছে, একদম একবারে যে নেই এমন কিছু না, চলছে শীতের কাপড়ের ব্যবসা। যে দেখছেন আপনারা, যাকে বেচা কেনা কিছু কিছু শুরু হয়েছে। কত কত? এই যে দেখে দেখে দেন, বাসি বাসি দেন, কালি বিশ্বে একটু পুরানা মাল না নতুন? ব্র্যান্ডের মাল। ব্র্যান্ডর? হ্যাঁ, এটা কাশ্মীর মাল। এগুলা কি বাংলাদেশি না বাইরের? এটা কইতা না মাইন ডিজাইন থেকে ওটা কইতা। চিটাং থেকে আইছে না রে? কালি বিশ্বে লন, কালি বিশ্বে, কালি বিশ্বে। এই যে দেখে দেখে দেন, বাসি বাসি দেন, কালি বিশ্বে, কালি বিশ্বে। এই যে বাচ্চাদের মাল দেন, কালি 20 টাকা, কালি 20 টাকা, কালি 20 টাকা। অনেক কালি সুন্দর বিশ্বে সুন্দর লন, মাল। কালি বিশ্বে। পুরনো মাল, আমরা যতটুকু জানি যে বাইরে থেকে আসে। এই যে দেখে দেখে দাও, নাজিবুল বাসি বাসি লেখছেন দাও, মেলা কালি বিশ্বে। না ভাই, সিলেট মেলায় কোনো মেলার কোনো খবর পাওয়া যায় না। লাল গোলাপ মেলা কোথায় না? মেলা তো প্রবাসের অবস্থা কালি বিশ্বে বেশি দাও, কালি ভালো বিশ্বে নয়। দাও, কালি বিশ্বে। কিন্তু আমাদের দিন বেশ ভালো নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। লাল গোলাপ কোন জায়গায়? কাদির আপনিও ভাই। তো উল্টে আনেন। আমরা আছি এখন সিলেটের সুরমা পয়েন্ট থেকে সিটি পয়েন্ট পর্যন্ত, এর ভিতরেই আমরা দেখছেন যেখানে ব্যাপক দোকান রয়েছে শীতের কাপড় নিয়ে, কিন্তু ক্রেতা শূন্য, ক্রেতা অনেকটা কম দেখা যাচ্ছে দুপাশেই। শীত আসলে যেভাবে শীতের কাপড় চলার কথা, সেভাবে কিন্তু আসলে কাপড়গুলো চলছে না। কাস্টমার নাই, কাস্টমার নাই। কেন শীতের কাপড় চলে না? চলে, এখন তো মান্দা মানুষ নাই। কেন শীত আসছে নাই? আসবো পরে। শীত আসলে আসবে, এখনো মানে পুরো শীত আসে নাই না?
অনেক শীতের কাপড় আছে কিন্তু কাস্টমারই খুবই কম, অল্প, এবং দোকান কিন্তু প্রচুর। তো সেক্ষেত্রে ক্রেতা যারা আছেন তারা আশা করছেন যে হয়তো শীতে যখন বাড়বে তখন হয়তো কাস্টমার বাড়বে, এটাই। এটাকে আমরা বলে নিতে পারি সিলেটের ওয়াল মার্কেট হিসেবে আমরা ধরে নিতে পারি। আপনারা দেখছেন যে ওয়ালের উপরে কাপড়গুলো ওয়াল রাখা আছে এবং সব কাপড়গুলো ওইগুলো শীতের কাপড়। ওদিকেও আছে কিন্তু কম্বল রাখা আছে, কম্বলের দোকান আছে ওদিকেও। রাস্তার দুপাশেই রয়েছে এই দোকানগুলো। শীত মৌসুম আসলেই কিন্তু এই দোকানগুলো দেখা যায়। শীতের কাপড় নিয়ে তারা বিভিন্নভাবে ব্যবসা করেন। আপনারা দেখুন যে শীতের কাপড়গুলো আসলে বেচা কেনা তেমন একটা হচ্ছে না, কিন্তু দোকান অনেকগুলো, দোকানের তুলনায় কাস্টমার নেই। ভালো লাগে ভাই, থ্যাংক ইউ রহমান লুৎফুর ভাই, ঘুরে ঘুরে দেখান, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখাচ্ছি আমরা, শেয়ার করেন আপনারা। কি ভাই কিনবেন? কিনবেন? দেখতেছেন, কিনবেন না? আচ্ছা, হ্যাঁ দেখেন দেখেন দেখেন, ব্যবসা হয় নাই। অনেকগুলো কাপড় আছে শীতের, বাচ্চাদের সহ বড়দেরও কাপড় আছে, কিন্তু কাস্টমার শূন্য, কাস্টমারহীন ব্যবসা। কোনো ইয়া নেই। আমার এটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে হ্যাঁ, আপনারা দেখেন যে প্রচুর পরিমাণ দোকান আছে। এবং আপনি কি ব্যবসা করেন নাকি? দোকান এটা আপনার? মারতে পারেন না? ব্যবসা কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি জমে নাই? শীতের ব্যবসা জমে নাই? না জমে নেই। হ্যাঁ। কাকু কি কিনছেন? কিনবেন? চাচা কিনতেছে। কিনেন কিনেন, চাষির জন্য একটা নিয়ে যান। তাহলে আহমেদ, ভালো লাগের ভাই, থ্যাংক ইউ। আপনারা যদি শেয়ার করেন তাহলে আরও দেখাবো আমরা মাঝে মধ্যে। আহমেদ ভাই, কাজী মেকি মেনটিন, কাজী মেনটিন শীতের কাপড় এখন আছে। হ্যাঁ, কাজী মেনশন সম্ভবত বলতে চাচ্ছেন। কাজী মেনশন এখনো আছে, শীতের কাপড়, সমস্যা নেই। এম কাদির ভাই, আপনি একটু ক্যামেরা ক্যামেরা আপনাকে দেখান। আচ্ছা, আমাকে দেখতে চান? আমাকে তো আপনারা সবাই মোটামুটি চেনেন, আর দেখি কি করবেন। কিতাব ব্যবসা হননি না ভাই, কেন? শীতের ব্যবসা ভালো লাগছে না নে? এগুলা জন্য পুরানা কাপড় নিয়ে নতুন বাইরের কাপড় নেই। যাই হোক, আপনারা দেখা যে অনেক কাপড় আছে কিন্তু কাস্টমার নেই। শীত মৌসুম আইলে আমরা দেখি যে আমরা বন্দর বাজার অনেক কাপড় থাকে। আমার একটা সাইডা দেখিলাম কারণ আমি তো, আপনারা তো আমার চিনুন লাগে, আজকে আর বেশি দেখাইতাম সেটা না, যেহেতু সাইডা আপনারা কিলা লাগে, আপনারা যদি ভালো লাগে তো আমরা ওইবার ভালো লাগাটাও ওই আমরা সাথে আপনারা ভালো লাগাটাও আমরা গেছে প্রিয়। আপনারা যদি আমরা সবসময় আমরা সঙ্গ দেন তাইলে আমরা আরও সুন্দর সুন্দর জায়গা দেখাইব। আপনারা অবশ্যই আমরা লেখা জানাইবা যে আপনারা কিলা লাগছে এবং কোন কোন জায়গা দেখতেছেন সিলেটের বা সিলেটের বাইরে। আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন টিম থেকে আপনার লগে আছি, ইনশাল্লাহ আগামী তো। ভাই, আপনি এখন ক্যামেরার ক্যামেরার আপনাকে দেখান। হ্যাঁ, আমি তো আমাকে দেখাইলাম, আপনারা চাইছিলেন কাদির ভাই, আমাকে দেখালাম। আপনি খুশি তো? দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
আপনারা কি ব্যবসা হয়েছে? ব্যবসা লাগছে নি? ব্যবসা লাগছে নি? মন খারাপ? ব্যবসা খুবই কম, দোকান বেশি। আমরা আসি এখন সুরমা পয়েন্টে। অনেক 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 ভালো ভালো কাপড়ও কিন্তু এখানে আছে। আপনারা দেখছেন যে সুরমা পয়েন্ট এখানে তালতলার দিকে রোড গেছে, বা সুরমা পয়েন্টের এই আশপাশ এলাকায়ও কিন্তু রয়েছে এই সমস্ত দোকানগুলো। এখানেও রয়েছে, আপনারা দেখছেন যে এখানেও কিন্তু অনেকগুলো দোকান আছে। সুরমা মার্কেট দেখছেন, পয়েন্ট দেখছেন, এবং এই যে কাস্টমার বিহীন দোকানগুলো আপনারা দেখেন, কাস্টমার নেই। তো দর্শক, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের প্রোগ্রামগুলো আপনারা শেয়ার করবেন। আরও একটি কথা আমি বলতে চাই আপনাদেরকে, যারা অনেকেই আছেন আমাদের এই চ্যানেলটা নিয়মিত দেখেন, কিন্তু আমাদেরকে ফ্রেন্ড করেন নাই, বন্ধু বানান নাই। কেন জানেন? কারণ আপনারা ভুলবশত হয়তো সাবস্ক্রাইব করেন নাই। তো আমি দাবি করব, কষ্ট করে হলেও আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা তো আপনাদেরকে নিয়েই সঙ্গ করতে চাই, সঙ্গ দিতে চাই, আপনাদেরকে নিয়েই এই সমস্ত ভিডিও বানাতে চাই। সাথে আছি আমি আমির হোসেন সাগর। সবসময় আপনাদের ভালোবাসা অর্জন করার চেষ্টায় আছি, আপনাদের হৃদয় স্থান করার চেষ্টায় আছি। যদি আপনাদের ভালোবাসাটুকু আমাদেরকে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার ভিডিওগুলো হয়তো আপনারা পাবেন, সব লিঙ্কগুলো আপনারা পাবেন। আর সেগুলো যদি দেখেন, ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, কিন্তু আমাকে বন্ধু বানিয়ে আপনার অন্তরে স্থান দিবেন, অন্তরে রাখবেন। 120 টাকা, অনেক ভালো গেঞ্জিগুলা 120 টাকা পিস। ব্যবসা কেমন? ওর ব্যবসা অন্য মোটামুটি। যাই হোক, এগুলা নতুন নতুন মাল, তো নতুন মাল, এগুলা একদম নতুন মাল। 120 টাকা করে বিক্রি ওর। কালি 16 টাকা হইতো না নেবা? অনেক বালা বালা মাল, কিন্তু এটা বাইরের জ্বর। এটা বাংলাদেশি নি মাল না বাইরের? বাইরের। আপনারা দেখছেন, অবশ্যই আপনাদের ভালো লাগে, এটা আমরা জানি। মাশাআল্লাহ, শফিকুল ইসলাম অমি লিখেছেন, আমাদের সব বিভাগের সেরা বিভাগ আমাদের সিলেট। হ্যাঁ, সব বিভাগের সেরা বিভাগ আমাদের সিলেট। আর আপনাদের সিলেটেরই এই পেজ, এই ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন টিভি, একমাত্রই টিভি যে টিভিতে বাংলাদেশের ভিতরে এরকম টিভি হয়তো আর নেই, কারণ আমরা সব কিছু আপনাদের কাছে উপস্থাপন করি। সাকিবুল ভাইকে ধন্যবাদ। আমি ভারতে আসাম দেখি আর থ্যাংক ইউ। আমার ভারতের আসাম ভাই, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম। আপনারা সবসময় কিন্তু আমাকে দেখেন, আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখেন। আমি আশা করছি যে আপনাদের এই প্রোগ্রামগুলো দেখেন, আপনারা একটু শেয়ার করে আরও আপনাদের ভারতের বন্ধুবান্ধবদেরকে দেখাবেন। আমরা এই আশা করছি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবকে বলবেন যে সাবস্ক্রাইব করার জন্য। এবং ভারতে বসে বসে আমাদের সিলেটের রাস্তাঘাটগুলো দেখতে পারবেন, বিভিন্ন বিষয়, ইতিহাস ঐতিহ্য দেখতে পারবেন। জাহাঙ্গীর ভাই বালানি, আপনারা কথা বলছেন, অবশ্যই বলেন, আমি এটা চাই আপনারা বলবেন। সুলতান আহমেদ, আমি ভারতের আসাম আছি, থ্যাংক ইউ ভাই। লায়েক খান শাগির ভাই বালানি, হ্যাঁ লায়েক খান, আমি অবশ্যই বালা আছি, আপনি বালা আছেননি? আমি আপনার বালা থাকারও আহ্বান জানাইলাম, এবং দোয়া করে আপনারাও বালা থাকতে আমার লাগে দোয়া করতাম। আমরা আছি সিলেটের সুরমা পয়েন্ট থেকে সিটি পয়েন্টের মধ্যখানে, জেলা পরিষদ কোর্ট এর ভিতরেই কিন্তু আমরা আছি। দাদা, ব্যবসা জমছে নি? জমে গেছে নি ব্যবসা? জমতে আছে আস্তে আস্তে না? হ্যাঁ, এই জন্য পয়সা কম থাকার কারণে কাস্টমার কম, কিন্তু দোকানে অনেক বেশি। শফিকুল ভাই লেখছেন
শফিকুল ইসলাম দেখছেন ভাই, আমি দেখলাম দুবাই থাকি, আমার বাড়ি মৌলভীবাজার। ধন্যবাদ ভাই। হ্যাঁ শফিকুল ভাই, আমরা মৌলভীবাজার বেশ কিছু আগে মৌলভীবাজারের ভিডিও আমরা দিছিলাম আমরা চ্যানেলে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেও আপনারা মৌলভীবাজারের ভিডিও পাইবা। অপেক্ষায় থাকুক, আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাল্লাহ মৌলভীবাজারের ভিডিও, আমরা মৌলভীবাজারের অবস্থা আমরা দেখাইব কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ পাইবা। আমরা এই ভিডিওটা শেয়ার করবো, আমরা খুশি হব। এখানে শীতর কম্বল ব্যবসা জমছে নি? হ্যাঁ শীত মানছে কালি কই নাই, এখন দেখি তুমি যে জ্যাকেট লাগাইছো অকল শীত তো দেখি অনো, কারণ কিটা? কারণ শীতে জমছে না। খালি 30 লন, খালি 30-এ খালি 30 টাকা, খালি 30 লন। এখানে কম্বল ব্যবসা হয়, কম্বল সস্তা দামে কম্বল কিনতে চাইলে আইতা কোনো মাঝে, আর সস্তা দামে যদি খাবার কিনতে চাইন তো না আইতা। এটা একবারে 30 দেখে লো, আইসা লো। খালি তবে 30 মালগুলো বালা, ব্র্যান্ডের মাল এগুলা, বাইরের মাল না নি? বাইরে বাইরের একটু পুরানা মালগুলা কিন্তু অনেক ভালো মাল, মাত্র 30 টাকা, খালি 30 লন, অনেক সুন্দর সুন্দর মাল। 30 লন, খালি 30 লন। যাই হোক, আমরা দেখাইলাম আপনারে বন্দরবাজারের যে বর্তমান ব্যবসা চলেনি বা চলেনি ব্যবসা? শুনলাম এখানে অস্তা দাম বলে বলা বলা কমল পাওয়া যায়, আসানি ছোট কমল আছে নি? এগুলা কত রেট? 600। বাচ্চাদের যে ছোট যেটা বাচ্চা তো ওটা খাস করা, আর বড়গুলা 2 পাটর কোয়ালিটির উপরে নির্ভর করে। যাই হোক, এখানে অন্য অন্য জায়গা থেকে আমরা প্রতি বছরও দেখি যে এখানে কিছু কম্বল বিক্রি হয়, অন্য অন্য জায়গা থেকে সময় বিক্রি হয়। তো শীত মৌসুম আইলে আপনারা অন্তকে নিতে পারবা, অবশ্য আইবা। এবং ভালো ভালো কম্বল আছে যেগুলো মার্কেট থেকে কেনার লাগে, ওগুলোও কম্বল আছে দেখি। ওগুলো এই যে অনেক দামি কম্বলগুলো আছে, মার্কেটও যেটা হইব 5,000 টাকা, এনে আপনারা 3,000 টাকা পাইবা, ওগুলো আমরা বুঝতে পারলাম। হ্যাঁ এখানে একটা কম্বল, এটার নাম কিটা? ডায়মন্ড গোল্ড। দাম কত এটার? এটা দাম কত? 4500 টাকা। এটা ডাবল পার্ট, এটা কোয়ালিটি বালা। এগুলো কোন দেশি? কোরিয়ান, মেড কোরিয়ান লেখা আছে। এবং এখানে চ্যালেঞ্জ হয়ে যেতে তার ভাই কোরিয়ান হইয়া না কিটা? হ্যাঁ একদম সহজ দামে, সস্তা দামে কম্বল। 120 টাকা। আচ্ছা আচ্ছা, 120 টাকা থেকে লাগাইয়া 6,000 টাকা পর্যন্ত কম্বল আছে। তো সব লেভেলের মানুষের চাহিদা অনুযায়ী দিতে পারবা। অবশ্যই আইবা আপনারা, পাইকারি রেট এখান থেকে দিতে পারবা। শীতের পুরা মৌসুম তো থাকবা কেন? ওকে, শীত পরে একটু কম চলে, স্লো চলে। যাই হোক, আপনারা যদি কিনতেছেন কম্বল তাইলে ওই জায়গাতে আইবা, ইনশাল্লাহ বালা কম্বল পাইবা, আমরা বিশ্বাস করি। আর আমরাও মাঝে মধ্যে এখান থেকে নেই, আমি নিজেও নিছি, আপনার কাছ থেকে লাগে হইলাম। আমরা নেই অনেক সময় শীতের পিঠা দেখাই। হ্যাঁ শীতের পিঠা আমরা যদি পাই অবশ্যই দেখাই। শীতের পিঠা আপনারা লগে থাকবা, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আমরা শীতের পিঠা কমেন্ট করছেন, অবশ্যই আপনারা মূল্যায়ন আমরা করছি এবং করবো। আমরা দ্রুত দেখানোর চেষ্টা করবো। যদি শীতের পিঠা আমরা সুযোগ করে সাথে সাথে আমরা একটা ভিডিও বানাই আপনারা দিন। শফিকুল ভাই, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করছেন নি আমরা চ্যানেল? না করলে করবা, আমরা দাবি রইল, আপনার করিয়া রাখবা। কম পয়সা করে কিন্তু হইলো নাই তুইব। আর বেটায় ব্যবসা লাগাইছি না রাস্তার মাঝখানেও দেবো। বেটা কিতার ব্যবসা করে, আর কিতা বেচরা মনে হয়, এটা কিতা? আচ্ছা আচ্ছা দিমুনে যাও। বাবুল বাবুল দেখি উনি
আচ্ছা উঠে গেছে উঠে বাবুল কে তুমি বাবুল নি আর হিকু কে বাবুল কে হ্যাঁ আর খান্দ কিতা তোমার বাড়ি কই কই থেকে এরাই এখন কই থেকে এরাই আচ্ছা যাও কি এখন তুমি আমি তুলে দিলেছি তারা দেখবো আর যাও কি যাও কি আর না আপনার দুনিয়া নমাজ পড়ে না আচ্ছা এখান দিলাইছি সুনিয়া নমাজ পড়ে না এটা নমাজ টানি টানি রাখি তুমি নামাজ পড়ো নি তুমি নামাজ পড়ো নি নমাজ পড়ে দেয় কোন সময় পড়ো ইয়াসান নমাজ হতো কোনো আমার আবা দেশ ইন্ডিয়া দেশ নমাজ সিলোটি দা ডেলি আমি কোন পুলিশ যাও কি যাও কি ব্যবসা জমছে নি বারা কিটা ব্যবসা হননি না মোটামুটি পুরা লাগছে না কিতা বুঝো শীতে পুরা আইছে না নি বুঝছি দোকান যত দোকান আছে দোকানের ক্ষেত্রে তো কাস্টমার নাই দেখলাম যাই হোক আপনারা আইউকা বন্দর বাজার হস্তা কাপড় কিন্তু ওই লন্ডা কিনতে গিয়ে শীত মৌসুম আইলে ভালো ভালো কাপড় হয় কিন্তু হস্তা পাওয়া যায় ওই জায়গাতে আপনারা দেখা যায় আমরা আসি ওই বন্দর ভাই সামনে যাই সামনে কিতা আছে হোক কাছে যেতাম রফিক ভাই তাই সরল মানুষ হ্যাঁ তাই সরল মানুষ লায়ক খান শীত ফল দেখান শীত ফল দেখাও বুঝছি না লেখাটা আমি বুঝতে হইব বুঝাই লেখো অনেক শার্টও আছে এখানে বিক্রি ওর যাই হোক কম্বলের দোকান আগে একটা দেখেছিলাম ওখানেও কম্বলের দোকান আছে আপনারা দেখো আর শীত মৌসুম শুরু এবং এখানে কম্বল রয়েছে প্রচুর পরিমাণ কম্বল ব্যবসা চলে অলরেডি এটা কম্বল বিক্রি হননি হ্যাঁ পুরা বিক্রি হননি না এখনো পুরা লাগছে না এখনো জমে নাই পুরা মোটামুটি না কম্বল নিচে কত টাকার আছে আর উপরে কত টাকার 4,000 টাকা অনেকগুলো কম্বল আছে এবং এখানে অনেক ভালো ভালো কম্বল সস্তা দামে কিন্তু পাওয়া যায় এখানে আবার দেখছেন অনেক ব্র্যান্ডের বা কোরিয়ান অনেক দেশেরই কম্বল আছে প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী বন্দর বাজার থেকে সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত শীত মৌসুমি শীতের বাজার কাপড়ের বাজার এটা দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখলেন আপনারা প্রবাসী যারা আছেন বিশেষ করে তাদের জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগাটাই আমাদের সার্থকতা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমরা সব সময় লাইভে আছি লাইভে থাকবো আগামীতেও ইনশাআল্লাহ লাইভ আপনাদেরকে দেখাবো আমরা আগামীতেও লাইভ দেখানোর চেষ্টা করবো আবার সবগুলো কমার সুন্দর শিখবেন এবং আমাদের সাথে সবসময় সঙ্গ দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর আবারও কথা বলতে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ